গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সানওয়ার ট্রাভেল। আমি এখন যাচ্ছি গ্যাংটক থেকে শিলিগুড়ি। এই রাস্তাটা হচ্ছে হাই রিস্ক, তার কারণ এই রাস্তার পাশ দিয়ে তিস্তা রিভার বয়ে গেছে আর এখানে প্রায় সময় ল্যান্ডস্লাইড হয়, আর যে কারণে ধস নেমে রাস্তা ভেঙে যায়। বাঁদিক দিয়ে দেখছো একটা রাস্তা কেটে যাচ্ছে, এই রাস্তাটা দিয়ে লাভা ঋষভ যাওয়া যাবে। সিকিম গভর্নমেন্ট এই রাস্তাটিতে প্রচুর খরচ করে। এই রাস্তাতে প্রায় সময় কাজ হতে দেখা যায়, হয়তো কোনো এক জায়গায় ল্যান্ডস্লাইডে ভেঙে পড়ে গেছে, আবার এমনও হয় যে উঁচু থেকে পাহাড় পাথর গড়ে এসে রাস্তা ব্লক হয়ে গেছে, সেটা সরানোর ক্ষেত্রেও দেখা যায়। তো একটা জিনিস বলবো, এই রাস্তায় বাইক বা গাড়ি চালালে সাইডে ল্যান্ডস্লাইড হয়েছে কি সেটাও খেয়াল রাখতে হবে, আর উঁচু থেকে কোনো পাথর গড়ে নামছে কিনা সেই দিকেও একটু দূর থেকে যতটা নজর যায় খেয়াল রাখতে হবে। পাশাপাশি রাস্তা তো দেখতেই হবে গাড়ি আসছে কেমন ভাবে স্পিডে। আমরা সকাল 11:30টায় বেরিয়েছি গ্যাংটক থেকে, এখন ঘড়িতে বাজে 3:26। আমরা শিলিগুড়ির খুব কাছাকাছি চলে এসেছি। আমাদের ট্রেন হচ্ছে 4:30। তো এই মুহূর্তে আমার কাছে একটা বিশাল চ্যালেঞ্জ যে আমি কিভাবে সেই ট্রেনটা ধরবো। অ্যাকচুয়ালি সময় খুব কম, এইটুকু সময়ে যাওয়া যথেষ্ট টাফ। মোবাইলে নেভিগেশন লাগানো আছে, সেটা দেখে দেখে আমি আস্তে আস্তে এগোচ্ছি, আর মোবাইলটা বারবার ঘুরে যাচ্ছে। সেটাকে টাইট দেওয়ার মতন পরিস্থিতি এখন নেই। এখন খুব তাড়াতাড়ি আমাকে পৌঁছতে হবে শিলিগুড়ি। এনজিপি থেকে আমাদের ট্রেন 4:30। এখানে কিছুটা যাওয়ার পর আমরা একটা বিশাল জ্যামের মুখে পড়েছিলাম, যেখানে আমি একটা অ্যাম্বুলেন্সকে ফলো করে তার পেছন পেছন কিন্তু গিয়েছি, সেটাও দেখতে পাবেন এই ভিডিওতে। পাহাড়ে গাড়ি চালানো কিন্তু সমতলের চেয়ে অনেক ভালো। একটু ভালো করে লক্ষ্য করুন, এখানে প্রত্যেকটা গাড়ি কিন্তু নিজস্ব লেনে যাচ্ছে। এমন নয় যে হট করে রাইট থেকে লেফট, লেফট থেকে রাইট এরকম করছে, তা নয়। তারা প্রত্যেকটা গাড়ি কিন্তু নিজস্ব লেনে যাচ্ছে। আর একটা জিনিস কি, একজন আরেকজনকে ওভারটেক করছে কিন্তু একদম রুলস মেনটেন করে। আগে হর্ন, তারপর সে সাইড দেবে, তারপরেই। আর একটা বিষয় কি, কোনো টার্নিং যখন আসছে তখন ফ্রন্ট যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে ততক্ষণ কিন্তু গাড়ি ঢুকিয়ে দিচ্ছে না, আবার হর্ন দিচ্ছে। অপোজিট ডিরেকশন থেকে যখন কোনো হর্ন আসছে তখন যে আগে হর্ন দিচ্ছে সে কিন্তু যাচ্ছে আর একজন থেমে যাচ্ছে। এই রকম বিভিন্ন রুলস মেনটেন করেই কিন্তু পাহাড়ে গাড়ি চলে। যে কারণে আমি দেখেছি পাহাড়ে এমন হয় যে হয়তো ল্যান্ডস্লাইডের কারণে গাড়ি পড়ে গেল, কি হয়তো স্লিপ করে গাড়িটা ছলকে পড়ে গেল পাহাড় থেকে, তবেই দুর্ঘটনাগুলো ঘটে। নচেত একজন আরেকজনকে এসে আননেসেসারি ধাক্কা মেরে দিল, দিয়ে ডেথ হয়ে গেল। এইগুলো কিন্তু পাহাড়ে খুব কম, যেটা আমাকে খুব ভালো লাগে। পাহাড়ে ঘুরতে আসলে সময় ভালো করে খেয়াল করতে হবে। যেমন বর্ষাকালে মোটেও আসা যাবে না এই রাস্তায়,
বিশেষ করে সিকিম যদি ট্যুরের প্ল্যান থাকে তাহলে বর্ষাকাল বাদ দিয়ে আসতে হবে। শীতের শেষে বা শীতের আগে সময়টা বেস্ট। যেমন আমরা এখন এসেছি ফেব্রুয়ারির শেষের দিকে, তো এই সময় কোনো ল্যান্ডস্লাইড নেই, শুকনো রাস্তা, সাইডে ধস নামার কোনো ভয় নেই। তো এই ব্যাপারটা খেয়াল করতে হবে। এখানে কিন্তু বর্ষাকালে বন্যা হয়, তারপরে বিভিন্ন রকম দুর্যোগ, যে কারণে আমি প্রত্যেককে সাজেস্ট করব তোমরা সময়টা ভালো করে খেয়াল করবে। বর্ষাকালে মোটেও কিন্তু আসবে না এই সিকিম ট্রাভেলে। বন্ধুরা, এই রেল ব্রিজটা দেখে নাও। এই ব্রিজটা দিয়েই কিন্তু চলে যাওয়া যাবে আলিপুরদুয়ার, তারপরে আরও অনেক জায়গা। তো এবার একটু ম্যাপে দেখে নাও, যেটা নীল রঙের ডিপ কালার সেটা দিয়ে আমরা আসছি, আর লেফট সাইড দিয়ে যে রাস্তাটা লাইট কালার এই যে নীল রঙের বেরিয়ে গেছে, এটা হচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার, এগুলো সব যাওয়া যাবে। তো বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছ লেফট সাইড দিয়ে রেল লাইন চলে গেছে। এটাই আমি গুগল ম্যাপে দেখালাম তোমাদের, সেই রাস্তাটা। এটা দিয়ে চলে যাচ্ছে আলিপুরদুয়ার, কোচবিহার এই রাস্তাটা। তো আমরা অলমোস্ট শিলিগুড়ি পৌঁছে গিয়েছি। এবার আমরা শিলিগুড়ির আর কিছুটা গেলেই কিন্তু রেল স্টেশন পাবো। বন্ধুরা দেখতে পাচ্ছ, 4 হুইলারে করে এই মানুষটা কিন্তু রোড ক্রস করে নিল। আমরা পৌঁছে গেছি বন্ধুরা, চলে এসেছি। এবার দেখে নাও পাহাড়ে গাড়ি চালানো কত সহজ আর সমতলে কত কঠিন। বন্ধুরা, বাইক চালানোর জন্য আমি কিছু কথা বলবো। যেমন এখন আমি বাইক চালাচ্ছি, এখানে কিন্তু 2 লেন রাস্তা, ঠিক আছে? সাইডে একটা লেন দিয়ে আসছে আর একটা লেন দিয়ে আমি যাচ্ছি। তো এই দুটো লেনের মধ্যে আমার সাইডে যে লেনটা আছে আমি চেষ্টা করব তার মাঝামাঝি যাওয়ার, মানে একদম বাঁ দিকে কিন্তু চেপে যাব না। বাঁ দিকে একদম চেপে গেলে কি হবে, অনেক সময় সাইড দিয়ে যে গাড়িটা যাচ্ছে বা সাইড দিয়ে কোনো কিছু হট করে চলে এলো, তখন সেটা কিন্তু ধাক্কা লেগে যাওয়ার চান্স বেশি থাকে। আর যদি আমি আমার যে লেনটা সেই লেনের মাঝামাঝি যাই, তাহলে কিন্তু আউটসাইড ফোর্স যেটা, সেটা কিন্তু থমকে যাবে, চট করে লেগে যাবে না। আর একটা জিনিস, লুকিং গ্লাস, রাইট সাইডের যে লুকিং গ্লাসটা সেটা কিন্তু একদম ভালো করে লক্ষ্য করতে হবে। যেমন আমরা সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছি সেটাও গুরুত্বপূর্ণ, সেরকম রাইট সাইডের লুকিং গ্লাস দেখাটাও খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ সাইড দিয়ে কোন গাড়িটা কেমন স্পিডে আসছে সেটা দেখা খুব জরুরি। অনেক সময় হয় কি, আমরা একটু রাইট সাইডে চেপে যাই হঠাৎ করেই, আর পেছন দিক দিয়ে কোনো গাড়ি জোরে আসছে, তখন কিন্তু ধাক্কা লেগে যাওয়ার চান্সেস অনেকটা থাকে। আর একটা বিষয় হচ্ছে, সামনের গাড়িটার সঙ্গে আমার গাড়িটার কিন্তু একটা ডিস্টেন্স মেনটেন করে রাখতে হবে, কারণ দুটো গাড়িই কিন্তু হাই স্পিডে চলছে। এনিহাও সে যদি ব্রেক করে থেমে যায়, আমি গিয়ে কিন্তু তাকে ধাক্কা মেরে দিলে ডেথ হতে পারে। তো এই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে। বাইক চালানো খুবই সহজ যদি তুমি ট্রাফিক রুলস মেনটেন করে চলো। তো আমরা এখন দেখতে পাচ্ছ বেঙ্গল সাফারি যে ফরেস্ট, সেই ফরেস্টে দিয়ে এগিয়ে যাচ্ছি। তো
বন্ধুরা, আমি যে খুব ভালো বাইক চালাতে জানি তা নয়, কিন্তু আমি আমার ক্ষুদ্র অভিজ্ঞতা দিয়ে যে কথাগুলি বলছি সেগুলি অবশ্যই মেনটেন করে বাইক চালাবে, কারণ ওই সমস্ত জায়গাতেই কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। এগুলো আমি লক্ষ্য করেছি। যেমন অনেক সময় অনেক গাড়ি চলছে, পেছন দিয়েও গাড়ি চলছে, আমরা গাড়ি চালাচ্ছি, হট করে সামনের গাড়িটা ব্রেক করে দাঁড়িয়ে যায়, তখনই কিন্তু ধাক্কা লেগে ডেথ হয়। এমনটাও হয়েছে। আর একটা বিষয় যেটা হয়, আমরা গাড়ি চালাচ্ছি, সাইডে কোনো গাড়ি নেই, আমরা পেছনেও কোনো হর্ন নেই, ন্যাচারালি চালিয়ে যাচ্ছি, হট করে এবার একটু ডান দিকে চাপলাম, ঠিক এমন সময় কোনো একটা গাড়ি হট করে মেরে বেরিয়ে গেল। তো এইসব যা রাস্তায় অ্যাক্সিডেন্ট হওয়া মানেই ডেথ। তো জাস্ট কয়েকটা কথা আমি বলবো, গাড়ি চালাতে ক্ষেত্রে সবসময় সামনের গাড়ির সঙ্গে ডিস্টেন্স অবশ্যই মেনটেন রাখবে হাই স্পিডের ক্ষেত্রে, কারণ হট করে ব্রেক মারলে কিন্তু বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর একটা হচ্ছে কি, যে লুকিং গ্লাস অবশ্যই দেখবে কোন গাড়ি কেমন স্পিডে আসছে, সেটা কিন্তু একটু দেখার প্রয়োজন আছে। তোমার পাশাপাশি এমন হবে যে দূরে দেখলে গাড়িটা, আবার সেই গাড়িটা হট করে তোমার কাছে চলে এসেছে। এমন সমস্ত হাই স্পিড গাড়ি আছে, বিএমডাব্লিউ, নিনজা, তারপরে ডোমিনর, এগুলো তো তোমার চোখের পলকে চলে আসবে পাশে। তারপরে স্করপিও। তো এগুলো একটু লক্ষ্য করবে, লুকিং গ্লাসটা অবশ্যই দেখবে, আর সামনের যে গাড়িটা তার ডিস্টেন্স মেনটেন রাখবে। আর একটা কি, তোমার যে লেন, সেই লেনের একদম সাইডে কিন্তু বাঁ হাত চেপে গাড়ি চালানো বিষয়টা কিন্তু এখানে চলবে না। তোমার যে লেন, সেই লেনের কিন্তু তুমি মাঝামাঝি চালাবে, কারণ তোমার পেছনে যে অবশ্যই তোমাকে হর্ন দিয়ে কিন্তু সে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবে না। আর একটা জিনিস, তুমি যদি একবারে বাঁদিক চেপে যাও, সেক্ষেত্রে ল্যান্ডস্লাইড বা কোনো রাস্তা খারাপ, বা অনেক সময় ওই যে বললাম কোনো প্রাণী যদি হট করে আসে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে। আচ্ছা, আমি যে মাঝামাঝি বলছি না, মাঝামাঝি মানে কিন্তু মাঝের দাগ বরাবর কিন্তু যাবে না। মাঝের দাগ দিয়ে কিন্তু রাস্তাটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা অপোজিট ডিরেকশনের লেন, যে দিক দিয়ে গাড়ি আসবে, আর একটা মাঝের রাস্তাটা ঠিক এই পাশে যে লেনটা, সেই দিক দিয়ে তুমি, তাহলে এই হচ্ছে তো লেন। তাহলে তোমার লেনে কি পড়লো, মাঝের দাগটার এই পাশটা। তো এই দিকে যেটুকু ডিস্টেন্স আছে, চওড়া আছে, তার ঠিক মাঝামাঝি যাবে। তো বন্ধুরা, আমরা এখন বেঙ্গল সাফারি দিয়ে বাইক চালাচ্ছি। জায়গায় জায়গায় লেখা আছে এলিফ্যান্ট জোন। বেশ সুন্দর লাগছে, একটু ভয় ভয় লাগছে। বড় বড় হাতি কিন্তু এখান দিয়ে পার হয়, এমনটাও দেখা যায় সময় ক্ষেত্রে। তো যদি হয় যে হয়তো দূরে তুমি দেখতে পেলে কোনো হাতি আসছে, তোমাকে কিন্তু দাঁড়িয়ে যেতে হবে। তো এই রকম ইনসিডেন্ট আমার কোনোদিন যদিও বা হয়নি, আমি কোনোদিন দেখিনি। তো ছবিতে দেখেছি, বিভিন্ন রকম ইউটিউবার বিভিন্ন রকম ভিডিওতে আমি এটা দেখেছি যে রাস্তা দিয়ে হাতি ক্রস করে। তো সেই কারণে একটু থ্রিলিং লাগছে, বেশ ভালো লাগছে। আর প্রকৃতির মাঝ দিয়ে আজকে বাইক দৌড়াচ্ছে, রাস্তাটাও বেশ ভালো রাস্তা, কোনো রকম খারাপ নেই। তো খুবই ভালো লাগছে, ইন্টারেস্টিং লাগছে চালাতে এখানে। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আসলে এর পরের ভিডিওগুলো আমি নেপাল রাইডের করব। এটা আমার একটা পুরনো ক্লিপ, ফেব্রুয়ারি মাসের শেষে আমি ঘোরাঘুরি করে এসেছি সেখান থেকে, তো সেটাই আমি আপলোড দিলাম। তো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো, রয়্যাল অ্যাডভেঞ্চার রাইড, আমি সানোয়ার ট্রাভেল। আমি তোমাদেরকে এই সমস্ত রাস্তার সুন্দর সুন্দর ভিউ নিয়ে দেখাতে থাকবো, কারণ আমার সাথে এখন আছে গোপ্রো ইগল আই, যেটা খুব সুন্দর ফুটেজ দিচ্ছে। এখানে টাইমিংও দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ 3:35। তো এই সুন্দর টাইমিং, ডেট সব কিছু দেওয়া রয়েছে। টুকটুক করে আমি এগিয়ে যাচ্ছি। তো আবারও দেখা হচ্ছে নতুন করে সাথে। টাটা, বাই বাই।